guys, my name is Neha and welcome back to another case study with me. আমরা সবাই কম বেশি শুনে এসেছি ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। আই হোপ তোমরাও এটা শুনেছো। আজকের কেসটা ঠিক সোশ্যাল মিডিয়া নিয়ে। সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখি বা যা শুনি হয়তো সত্যি হয় না, বা সেটা হয়তো তাদের যাদের রিয়েল লাইফে যেটা হচ্ছে সেটা তারা শো করে না। আর যা দেখি সবটাই হয়তো ভুয়ো, জাস্ট আমাদের দেখানোর জন্য। স্ক্রিনে আমরা যাদেরকে দেখে ইনফ্লুয়েন্স হই, তো তাদেরকে দেখে আমরা প্রচন্ড পরিমাণে ইন্সপায়ারও অনেক সময় হয়ে থাকি। অ্যান্ড ইটস আ ব্যাড থিং। কখনো কখনো মানুষকে এন্টারটেইন করতে গিয়ে, তাদের অডিয়েন্স গেইন করতে গিয়ে তারা অনেকগুলো ক্যারেক্টার প্লে করে, যেটা তারা রিয়েল লাইফে একদমই নয়। যাদেরকে তুমি ইনস্টাগ্রামের থ্রু, টিকটকের থ্রু বা ইউটিউবের থ্রু এত ভালোবাসা দিচ্ছ, তারা রিয়েল লাইফে একটা ক্রিমিনাল হতেও তো পারে। আজকের কেসটাও এমন একটা মানুষকে নিয়ে, যাকে আমরা টিকটকের দ্বারা অনেকটা ইনোসেন্ট এবং কিউট ভাবতাম। So let's learn about today's case revolving around Son Yong Cheong, also known as the Mama Guy. Songwon Jongের ভিডিও তোমরাও হয়তো কোথাও না কোথাও দেখেছো। Songwon Jong কোরিয়ার ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর ছিল with over 55 million followers on TikTok. শুধু একমাত্র ওই সময় বিটিএসই ছিল K-pop সেন্সেশন। তারা ফেমাস ছিল ওই কারণে, মানে নাও কোনো সেলিব্রিটি ছিল, হি জাস্ট আ নর্মাল গাই। তারই জার্নি শুরু হয়েই ছিল 2020 থেকে, যেই সময় লকডাউন এলো। আই থিঙ্ক তোমরাও লকডাউনের টাইমে টিকটক বলগুলো ইউজ করেছো। হয়তো যারা টিকটক বা এসব করতো না, তারা হয়তো ড্রল করে করে ভিডিও হয়তো সামনে এসেও ছিল। আর ওই টাইমটায় কিন্তু টিকটকের প্রচন্ড পরিমাণে একটা চল ছিল বলতে গেলে। টিকটক একটা জেনুইন জায়গা ছিল, যেখান থেকে যে ফলোয়ার্স আসতো সব রিয়েল ছিল। সেও তখন কলেজে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসাবে টিকটকটাকেই বেছে নিয়েছিল। এক বছরের মধ্যে সেও এর টিকটকে 30 মিলিয়ন ফলোয়ার্স হয়ে যায়। সে নিজের ভিডিওতে নিজেকে খুব ইনোসেন্ট পোর্ট্রে করতো অ্যান্ড সব ভিডিও শেষে মামা করে চিৎকার করতো, যার জন্য তাকে সবাই মামা বয় বলতো। এবং অনেক অনেক বড় বড় সেলিব্রিটির সাথে সে কোলাবোরেশন করেছে, তার ইন্টারভিউ হতো, ফলোয়ার্স মিলিয়নে ফলোয়ার্স যেত, তার ভিউ যেত, প্রচন্ড গেইন করেছিল ওই টাইমে সে টিকটক। 26 বছর বয়সে সে একটা গ্লোবাল স্টারডাম এক্সপিরিয়েন্স করছিল। তারপর এমনই কিছু হলো যার জন্য মামা বয়ের লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেল। 22 জুলাই 2023-তে মামা বয় হঠাৎই উধাও হয়ে গেল, এবং না সে ভিডিও পোস্ট করতো, না সে কোনো স্টোরি পোস্ট করতো, না কোনো ইন্টারভিউয়ে যেত, না কিছু। মানে ডেলি আপলোড করতো বা ডেলি ছিল, হঠাৎ করে সে উধাও হয়ে গেল, গায়েব হয়ে গেল। এবং যারা মামা বয়কে ফলো করতো তারাও অনেকটা টেনসড হয়ে গেছিল যে এমন কি মামা বয়ের সাথে হলো, সে ঠিক আছে তো? তার ফলোয়ার্সরা প্রচন্ড পরিমাণে টেনসডও হয়ে গেছিল। আর তারা এটা ভাবছিল, কমেন্ট বক্সে গিয়েও লিখছিল যে তার সাথে কিছু খারাপ হয়ে যায়নি তো, সে ঠিক আছে তো, নাকি সে কোনো প্রবলেমে আছে বা কিছু ব্লা 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 ব্লা। যারা তাকে ফলো করতো তারা অনেকভাবেই জানার চেষ্টা করছিল যে কি হয়েছে, সে কোথায়। তো তার ম্যানেজমেন্ট টিম থেকেও কোনো রকমের কোনো রেসপন্স আসছিল না। হঠাৎ এই ঘটনার 4 মাস পর 23 ডিসেম্বর 2023 এমন একটা খবর বাইরে এসেছিল যা শুনে পুরো সোশ্যাল মিডিয়া থমকে গেছিল। এবং ঘটনাটা এমনই ছিল যেটা ফ্যান্সদের অবাক করে দিয়েছিল। এবং পুরো নিউজ চ্যানেল জুড়ে শুধু এটাই ছিল, খুব চেনা ফেসকে অ্যারেস্ট করা হয়েছে। খুব সিরিয়াস ইন্ট্রোগেশন ফর আ ভেরি সিরিয়াস ক্রাইম। নিউজ চ্যানেলে সেই ফেসটি হয়তো ভাইরাল করেনি, তারা ব্লার করেই পোস্ট করছিল, বাট মামা বয় এতটাই ফেমাস ছিল যে তার ফ্যান্সরা 1 সেকেন্ড লাগায়নি যে ধরতে যে সেই ফেসটা আর কেউ নয়, সেটি ছিল দ্য মামা গাই, মানে সন ওয়ং চিয়ং। ফ্যান্সরা এটা ভেবেছিল যে খুব তাড়াতাড়ি হয়তো তারা মামা গাইকে দেখতে পারবে, এই হোপটা নিয়ে সবাই ছিল। তারা এটা জানতো না যে তারা যাকে এত ভালোবাসা দিচ্ছে তার একটা খুব ডার্ক রিয়েলিটি আছে। তারা এটা ভাবছে যে সঙ্গওন জং কিভাবে এই কেসটা ইনভলভ হলো, কি বা এমন করেছে সে। সেও যখন তার মা বাবাকে, মানে প্যারেন্টসকে বলে যে সে সাউন্ড ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে এগোতে চায়, যখন সেও খুব ভালো মার্কস পেয়ে গ্রাজুয়েটেড হয়, এবং তার প্যারেন্টসকে আগেই সে বলে রাখে যে সে যদি ভালো মার্কস পেয়ে পাস করে তাহলে গ্রাজুয়েশনের পর প্যারেন্টস যেন তাকে সাউন্ড ইঞ্জিনিয়ারিং কোর্স করতে দেয়। সেই মতো খুব ভালোভাবে পড়াশোনা করে পাস করেছিল এবং তার মা বাবার মুখ উজ্জ্বল করেছিল। দেন তার প্যারেন্টস আর তার ক্যারিয়ারে বাধা দেয়নি, তারা তাকে সাউন্ড ইঞ্জিনিয়ারিং কোর্স করতে দিয়েছে। তাদের পারমিশনে ডোয়া ইনস্টিটিউট অফ মিডিয়া অ্যান্ড আর্টসে অ্যাডমিশন নিয়ে নিয়েছিল। সর পার্সোনালিটি ছিল প্রচন্ড ফ্রেন্ডলি নেচারের, এবং খুব ভালোবাসতো সবাইকে, এবং কে সবাই সত্যি খুব ভালোবাসতো বিকজ অফ হিজ বিহেভিয়ার।
অ্যান্ড স খুব তাড়াতাড়ি সবাইকে নিজের ক্লোজ করে নিতে পারতো, তার মধ্যে এই নেচারটা ছিল এবং সে সবাইকে নিয়ে মিলিয়ে চলতো। তার জন্য তার কলেজে গিয়েও অনেক তাড়াতাড়ি অনেক বন্ধু বান্ধব হয়ে গেছিল এবং স তাদের ফ্রেন্ডসদের সাথেই অ্যাপার্টমেন্টে থাকতো। তারপরে এলো 2020, যেখানে স তার ফ্রেন্ডসদের সাথে অ্যাপার্টমেন্টে বন্ধ ছিল এবং আমরাও ইন্ডিয়াতেও করোনা এসেছিল, করোনা আসার পর আমরা সবাই ঘরেই বন্ধ ছিলাম। তো স তখন কি করলো, টিকটক একটা অ্যাকাউন্ট বানালো এবং ভিডিও পোস্ট করলো। দ্যাট ওয়ান ভিডিও গট ভাইরাল, এখানে লাখ লাখ ভিউজ ছিল, প্লাস স অনেক ফলোয়ার্সও গেইন করছিল। সে একটা ইন্সপায়ার হলো এবং সে রেগুলারলি সেই ভিডিওগুলো পোস্ট করতে থাকতো, যেটা যেটা করতো। এবং তোমাদের আগেই বললাম যে সব ভিডিও শেষে সে বলতো মামা। সো আস্তে আস্তে অনেক ফেমাস হয়ে গেল এবং সে অনেক বড় বড় ক্রিয়েটার, বিগেস্ট ক্রিয়েটারদের সাথে সে ইন্টারভিউ, কোলাবোরেশন করতো। তার দ্বারা প্রচন্ড পরিমাণে তার মানি ইনকাম হচ্ছিল। তো যখন স দেখলো ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তখন গিয়ে স এটা ভাবলো যে তার এবার কিছু করার জন্য তার মা বাবার পারমিশন লাগবে না এবং তার কোনো নিডস পূরণ করার জন্য তার মা বাবার থেকে মানি বলো একটা ল্যাভিশ লাইফ লিড করছিল। সবকিছুর মধ্যে সয়ের লাইফস্টাইল কিন্তু কোনো সেলিব্রিটির থেকে কম ছিল না। টাইট একটা স্কেডিউল হয়ে গেছিল, সে আর কোনোভাবেই ফ্রি থাকতো না। হয়তো সে কিছু সময় ইন্টারভিউ করছে, কিছু সময় কোলাব ভিডিও করতে যাচ্ছে, মানে তার একটা টাইট স্কেডিউল হয়ে গেছিল। তো চিল করতে নিজের বন্ধু বান্ধবদের সাথে পাবে যাওয়া আসা শুরু করেছিল, সেখানে গিয়ে ড্রিঙ্কস অ্যান্ড অল। যে এরকম লাইফস্টাইল লিড করছে, তার প্যারেন্টস কিন্তু কিছুই জানতো না এইসব বিষয়ে এবং সয়ের লাইফ প্রচন্ড একটা আনহেলদি লাইফস্টাইল হয়ে গেছিল। এখানে একটা কথা বলে রাখি যে সয়ের যে ফ্রেন্ড সার্কেলটা ছিল তারাও ইনফ্লুয়েন্সার ছিল এবং তাদেরও সয়ের থেকে ফলোয়ার্স গেইন হতো বা সয়ের সাথে ভিডিও করে। তো তারা কিন্তু সয়ের খুব একটা ভালো চাইতো না। সয়ের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু কিছু আমার বন্ধু ছিল যে সয়ের রেপুটেশনটা যে কিউট বয় ছিল সেখান থেকে অনেকটাই রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছিল। ইন জুলাই 2023-তে স রোজের মতনই কবে গেছিল, এনজয় করছিল ফ্রেন্ডসের সাথে। সেখানে গিয়ে স একটি মেয়ের সাথে দেখা হলো এবং এটি রিপোর্টসে বলেনি যে স মেয়েটিকে চিনতো কি মেয়েটি কোনো স্ট্রেঞ্জার ছিল বা কিছু, সেটা জানা যায়নি এখনো অব্দি। স মেয়েটির সাথে গিয়ে কথা বলছিল এবং কথা বলতে বলতে স্বাভাবিক, তার যেহেতু একটা ফেমাস ফেস ছিল তো স গিয়ে নর্মালি একটা কিউট কনভারসেশন করছিল মেয়েটার সাথে। কনভারসেশনটা করতে তার প্রচন্ড ইজি হয়েছিল বিকজ অফ হিজ ফেম। এবং মামা বয় এবং তার ফ্রেন্ডের মেয়েটিকে নিয়ে খুব একটা ভালো মেন্টালিটি ছিল না। কনস্ট্যান্টলি মেয়েটির সাথে যখন কথা বলছিল তারা তাকে ট্রাই করছিল কনভিন্স করানোর বা তার সাথে খারাপ কিছু করার, এবং মেয়েটির থেকে কোনো পজিটিভ রেসপন্স না পেয়ে স এবং তার ফ্রেন্ড রেগে যায় এবং তারা একটা প্ল্যান করে। মেয়েটি ড্রাঙ্ক হয়ে যাচ্ছে পুরো, ততক্ষণ ধরে মেয়েটি ড্রিঙ্কস দিতে থাকবে। মেয়েটির ব্যাপারে একটা কথা বলা যেতে পারে, সে জাস্ট আ নর্মাল গার্ল, তার পার্টি এনজয় করছিল এবং স তার ফ্রেন্ডসকে সেরকম ইন্টারেস্ট শো করেনি। রিজেকশনটা নিতে পারেনি। সর কাছে এটা ইগো বলা যেতে পারে না, এটাকে অন্য কিছু বলা যেতে পারে। মেয়েটিকে কনস্ট্যান্টলি ড্রিঙ্কস কনজিউম করাচ্ছিল, করাতে করাতে আলটিমেট স তার প্ল্যানে সাকসেসফুল হয়ে গেছিল, মেয়েটি সেন্সলেস হয়ে গেছিল। এবং দুজন সেই মেয়েটিকে মানে স এবং তার ফ্রেন্ড মেয়েটিকে তার বাড়ি নিয়ে গেছিল, মানে সয়ের ফ্রেন্ডের বাড়িতে নিয়ে গেছিল। পুরো রাত মেয়েটিকে সেখানে রাখে। এবার আমরা সবাই বুঝতেই পারছি যে মেয়েটির সাথে কি কি হয়েছে, কি কি জঘন্য কাজ হয়েছে। তারা এটা ভাবেনি যে সে কারোর মাও হতে পারে, বউও হতে পারে, বোনও হতে পারে। আমি বউটা কেন বললাম, কারণ কোরিয়ান যারা এজে বা দেখতে গেলে কখনোই মনে হয় না যে তারা অতটা এজেড বা তাদের ম্যারেজ হয়ে গেছে বা কিছু। তো সেই ক্ষেত্রে আমি বললাম কারোর বউও হতে পারে। সারা রাত মেয়েটির কোনো হুঁশ ছিল না। তো যখন মেয়েটির হুঁশ এলো সকালবেলায়, মানে ব্লার অবস্থায় মেয়েটি দেখছে স এবং তার ফ্রেন্ডের হাসির আওয়াজ এবং ফটো ক্লিক্সের সাউন্ড। যখন মেয়েটির পুরোপুরি মানে হোশ এলো, তো তখন মেয়েটি একটা জিনিস ইমাজিন করলো যে তার সাথে কি কি হয়েছে। কারোর বিছানায় সে কম্প্রোমাইজ সিচুয়েশন, এবং সে বুঝতে পারছে যে তার সাথে কি কি হয়েছে। মেয়েটির পুরোভাবে জ্ঞান এলো। সে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে নিয়ার বাই পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনের নাম ছিল গঙ্গাম পুলিশ স্টেশন। গিয়ে রিপোর্ট করে এবং সবকিছু ঘটনা খুলে বলে যে কি কি হয়েছিল এবং সয়ের নামটাও বলে। কিছু কিছু মেমোরিজ হয়তো ব্লার ছিল, যার জন্য সে অত একটা বলতে পারেনি, বিকজ সে অনেকটা অ্যালকোহল কনজিউম করেছিল। মানে কোরিয়ার পুলিশরা না এইসব বিষয় প্রচন্ড সিরিয়াস নেয়, সেই কেসটাকে প্রচন্ড কেয়ারফুলি হ্যান্ডেল করছিল, যাতে কোনো খবরই বাইরে না যায়। কারণ মেয়েটি মিথ্যাও বলতে পারে বা কিছু হতে পারে, কারণ সব প্রচুর ফেমাস ছিল। এই ইনফরমেশন অর এভিডেন্স ছাড়া পুলিশ কিছু শেয়ার করতে পারছিল না। এটাতে কিন্তু প্রাইম সাসপেক্ট সেওকে করা হয়েছিল, কারণ সেই মেয়েটি গিয়ে 7 নামই বলেছিল। পুলিশ সবাই বাড়ি যায় এবং গিয়ে এখন ধরে আর কি টাইম নিয়ে তাকে ডাকার চেষ্টা করেছে বা কিছু, তখন কোনোভাবে কোনো যদি আনসার আসেনি, তো পুলিশ তখন সাথে সাথে ফায়ার ডিপার্টমেন্টকে ডাকে এবং তার দরজাটাকে ভাঙা হয়। মানে বলতে গেলে পুলিশ ফোর্সফুলি সয়ের ঘরে
ঢুকেছে। সাথে সাথেই সকে অ্যারেস্ট করে নেয় এবং স প্রচন্ড ভয়ে ছিল। সাথে সাথেই সেই নিউজটি ভাইরাল হয়ে গেল এবং যেটা আমি তোমাদেরকে আগেই বললাম যে সয়ের ফটো নিউজ চ্যানেলে পোস্ট হচ্ছিল, নিউজ ফিডে পোস্ট হচ্ছিল, সবাই ব্লার করে করে ছাড়ছিল। তো ফ্যান্সরা 1 সেকেন্ডেই বুঝে গেছিল এটা স, কারণ সে এতটাই ফেমাস ছিল। এই জিনিসটা আমার সত্যি খুব ভালো লাগলো। ভিকটিমের প্রাইভেসি মেনটেন করে কোনো ভিকটিমের কোনো ডিটেলস, নেম, ফটো কিচ্ছু আপলোড করা হয়নি, পুরোপুরি প্রাইভেসি মেনটেন করা হয়েছে। সবাই এই ঘটনার পরে মামা বয়ের উপর প্রচন্ড পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে গেছিল এবং প্রচন্ড পরিমাণে রেগে গেছিল যে এইটা যাকে আমরা এতদিন ধরে কিউট ইনোসেন্ট ভাবতাম, তাকে আমরা এত ভালোবাসা দিয়েছি, সে কি করে এই কাজটা করতে পারে, এতটা মানে নোংরা এবং জঘন্য কাজ সে কি করে করতে পারে। তো প্রচন্ড হেট আসছিল আর সবাই এটা বুঝে গেছিল যে এতদিন ধরে আমাদের ইন্টারনেটে কিউট বাবলি ফেস একটা দেখাতো, এত ইনোসেন্ট হাজার চেষ্টা করতো, রিয়েল লাইফে সে এত বড় একটা ক্রিমিনাল। 17 জানুয়ারি 2024 এই কেসটি প্রথম কোর্টে আসে। স যদি কোনোভাবে এখানে গিলটি হয় তাহলে সয়ের 7 বছর জেল হবে। কোনোভাবে যদি স এই কেসটিতে বেঁচেও যায় তো সয়ের রেপুটেশন ইন্টারনেট জগতে এতটাই খারাপ হয়ে গেছে যে সকে আর কেউ ভালোবাসবে না। এই সয়ের এই ফিল্ডে কামব্যাক করা প্রচন্ড পরিমাণে হার্ড হবে। এখনো এমন কিছু কিছু অন্ধ ভক্তরা আছে, অন্ধ সাপোর্টার্সরা আছে যারা সকে গিয়ে এখনো সহানুভূতি দিচ্ছে, তাদের এখনো বিশ্বাস আছে যে স এমন কিছু করেনি। এই কেসটা পড়ে আমি একটা জিনিস বুঝেছি যে যখন নিজের মা বাবা কোনো কথা বলছে একবার হলেও তাদের পারমিশনটা নেওয়া দরকার, বা আমরা যদি কিছু করি সেটার পারমিশনটা তাদের থেকে নেওয়া দরকার। তাদেরকে না জানিয়ে এমন কোনো কাজ করা কখনোই দরকার নয়, কারণ তারাই একমাত্র আমাদের ঠিক পথে হাঁটতে শেখায়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং এরকম ক্রাইম ডকুমেন্টারি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো কেস নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো এবং নিজের ভালোবাসার মানুষদের নিজের সাথে রাখো।